আইতাছে। করে না কইছি ওর দোকানের আশেপাশেও যাবি না। আজকে তো বাধ্য হয়ে গেছি। ওই পোলার মতে গতি আমার কাছে মোটেও ভাল লাগে না, খালি তোর পিছনে ঘুরঘুর করে। এইসব পোলারে পাত্তা দেওয়া যাব না। আমি ওরা পাত্তা দেইও না, আমি তোর দুই চোখে দেখতেই পারি না, পাত্তা দেওয়া তো অনেক দূরের কথা। বাজারে বড় মুদি দোকান আছে, আর নাইলে আরতের বড় ব্যবসা করে, আমি হেল লগে তোর বিয়া দেবো। দাদি আসসালামু আলাইকুম। তোরে না কইছি আমার দোকানের আশেপাশে তুই আসবি না। দাদি মনে হয় আমার উপর একটু রাগ করে আছেন না? না, তোর উপরে রাগ করুম কেন? তুই আমার নাতনির পিছনে পিছনে ঘোরাঘুরি করস, নাতনির লগে লাইন লাগাতে চাস, তোমারে কি আমি মাথা নিয়ে নাচুম? দাদি দোকানে মানুষজন আছে তো। তো মানুষজন আছে, আপনি দেখেন নাই? আসার সময় মনে ছিল না যে দোকানে মানুষজন আছে? হ্যাঁ, আর আপনি জানেন না যে আমার দাদি আপনার দুই চোখে দেখতে পারে না, আপনি আমার দাদির চোখের বিষ। তারপর আইছেন কি করতে এখানে? আরে আমি তো দাদির লেগে একটা উপহার নিয়ে আইছি। কি উপর? আমি দাদির লেগে একটা শাড়ি নিয়ে আইছি। দাদি এই যে এই শাড়িটা পরে যদি আপনি দোকানে বন না, আপনার একেবারে পরীর মতো লাগবে। এই স্যার, এই তুই এতদিন আমার নাতনির পিছনে পিছনে ঘুরছ, আমি কিছুই কই নাই কা, আর এখন আইসস আমারে পটানোর জন্য? এই আপনি যান, আমার দাদি আপনার শাড়ি নিবে না, যান। আরে দাদি আপনি শাড়িটা দেখেন কি সুন্দর কালার। তুই কেন থেকে যাবি? এরপরে যদি আমার দোকানের আশেপাশে তোরে ঘোরাঘুরি করতে দেখি, তাহলে কিন্তু আমি এলাকার মানুষ ডাইকা তোরে মাইর খাওয়াবো। দাদি আমার একটু বুঝলেন না আপনি। আপনি বেশি কথা বলেন কিন্তু। কিরে তুই এখানে? আমি তো দোকানে গেছিলাম তোরে খুঁজতে। কেন কি হয়েছে? যান তো ভাই, আপনার বন্ধুদের এনতে নিয়ে যান, বেশি বোঝে। হ্যাঁ তুমি খাও। पल पल हर पल तेरी রাত ছোট্ট কপাল খুলে গেছে, তুই এখন সোজা বিমানবন্দর চলে যাবি। मेहंदी का रंग उस पे ये মানে বুঝলাম না। আর তুই দক্ষিণ কোরিয়ার জন্য আবেদন করছিলি না, তুই তো লটারি টিকিট চলে আসছে। এ কি কস? সত্যি সত্যি? আরে হ্যাঁ সত্যি কথা। শোন, তোর দোকানে আমি কাগজপত্র রাখা আছি, তুই গিয়ে চেক কর যা, আর আমি চা খাই আসতেছি, যা। ঠিক আছে ঠিক আছে, আমি এখন দোকান যেতেছি। দাদি শাড়িটা তো আপনার পছন্দ হলো না, বাড়িতে পাঠাই দিব না। আর আপনার দোকানে যাবো না, আমার আর খাওয়াইবো না, সরাসরি কুড়িয়ে যায় চা কামো। আসি দাদি। আরে কি যে করলাম, পোলাটা কত ভালো আছিল, তোরে কত চাইতো। এখন আফসোস করে কোনো লাভ আছে? খারাপ ব্যবহার করা যাও বাকি ছিল, আজকে করে লাইছি। আমার কি দোষ? ওই ফারুকের বাচ্চা ফারুক, ও যদি আগে এসে আমারে কইতো, তাইলে তো আমি শাড়িটাও নিতাম আর একটু মিষ্টি ব্যবহার করতাম। কালকে তুই যা, কালকে ওর লগে গিয়া একটু মিষ্টি মিষ্টি ব্যবহার করে কথা কবি, আর বলবি আমি তারে অনেক পছন্দ করি। এখন এইসব করলে কি সে মানবে? আরে তুই আগে গিয়া কত, না মানলে যা যা করা লাগে আমি এটা করব। আচ্ছা দাদি, রাহাত তো বিয়ে করে আমার নিয়ে বিদেশ চলে যাবো, আমি তোমার একা রেখে চলে যাবো? যাবি, আগে রাজি তো করা, তারপরে যাওয়া না যাওয়া দেখা যাবে। যা আমার জন্য একটা ঠান্ডা নিয়ে আয়। এই মাহিন ভাইজান অনুমতি ছাড়া একটা কাজও করে না। ওমা, শুধু ভাইজানের অনুমতি শুনলেই হবে? ভাইজানের বউর অনুমতি শোনা লাগবো না? অভ্যাস কর, যা। হ্যাঁ বুঝছি, ভাইজানের বউ, ভাইজান তো বিয়ে করে নেই, ভাইজানের বউ এলো করছে। তোর ভাইজান বিয়েটা করবে কারে? আমারই তো বিয়ে করবে। কত শখ, ভাইজানের বিয়ে আরেক জায়গায় ঠিক হয়ে গেছে। মাহিন এত কথা বলতেছিস কেন? চুপচাপ বসে থাক। এই তুমি কারে বিয়ে করবা? যারে মন চায় তারই বিয়ে করবো। ও ভাব বাইরে গেছে তাই না? হাহ, খালি টিকিটটা পাইছো, বিদেশের মাটিতে পা এখনো পড়ে নাই। তাতে তোমার কি সমস্যা? কাজ থাকলে বলো, নাইলে এখান থেকে চলে যাও। যাবো না। কি করবা তুমি? না গেলে কি আর করবো, আমরা খালি একটু বিরক্ত হবো।